হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা হলো শুক্রবার 4th জুলাই আর চেক রিপাবলিকে বাজে সকাল 8টা। বাইরে তো দেখতেই পাচ্ছ ভীষণ সানি, পুরো দমে সামার শুরু হয়ে গেছে। ইউরোপ বলে কিন্তু গরম এখানে খুব একটা কম নয়। একটু পরেই অফিস যাওয়ার জন্য রেডি হতে হবে, তার আগে চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। সব সবজি দিয়ে একটা অমলেট বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ, মাশরুম, গাজর, টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে এবার এটা ঢেলে দিলাম। এরপর অরিগ্যানো আর ইটালিয়ান সিজনিং দিচ্ছি। আর ব্যাস, রেডি হয়ে গেছে ভেজিটেবল অমলেট। এটা খেয়ে রেডি হয়েই বেরিয়ে যাব অফিসে। এখন বাজে দুপুর 1টা, তাই লাঞ্চ করতে চলে এসেছি। অফিস থেকে বেরিয়ে এখন যাব কয়েকটা জিনিস কিনতে। এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এর ভেতরেই আছে দোকানগুলো। ইউটেন্সিলসের সেকশনটায় এসেছি কুকিং পট দেখতে। এখানে ছোটখাটো কিচেনের অনেক জিনিসই পাওয়া যায়। এখান থেকে একটা স্পুন সেটও নিয়ে নিলাম। আর এত সুন্দর কফি মাগগুলো থাকে যে দেখলেই কিনতে ইচ্ছে করে। এই করে আমার কিচেনে রাখার আর জায়গা হচ্ছে না। হেঁটে হেঁটে এখন ফিরছি বাড়ি। আর এই যে সামনে অ্যাপার্টমেন্টটা দেখছো, এটাতেই আমি থাকি। বাড়ি চলে এসেছি আর ফেরার সময় কিছু ভেজিটেবলও কিনে নিয়েছিলাম। বেগুন, ধনেপাতা, আলু, গাজর, বিস্কিটটাও শেষ হয়ে গেছিল। যা গরম পড়েছে, তাই ভাবলাম এমনি কফি না খেয়ে একটু কোল্ড কফি বানাই। আমি যখন এখানে এসেছিলাম ভাবতাম ইউরোপে তো বেশি গরম হয় না, কিন্তু এখন তো দেখছি এখানে পুরোই আলাদা গল্প। অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, এখন যাচ্ছি সেটা আনতে। ইন্ডিয়াতে যেমন সব পার্সেলই বাড়িতে এসে ডেলিভার করে, এখানে সবসময় কিন্তু সেটা হয় না। বাড়ির সামনে পার্সেল বক্স আছে, সেখান থেকে গিয়ে নিয়ে আসতে হয়। খুব বেশি দূর নয়, কিন্তু কিছু ফেসিলিটি সত্যি ইন্ডিয়াতে অনেক ভালো। অ্যাপের মধ্যে একটা কোড পাঠিয়ে দেয়, ওটা এইভাবে এন্টার করলেই পার্সেলটা যে বক্সে আছে সেটা খুলে যায়। তো আমরাও আমাদের পার্সেল পেয়ে গেছি। পার্সেল নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এইগুলো এবার আনবক্স করে নেব। একটা ফোন স্টেবিলাইজার কিনেছি, আর আছে জুতোর সোল। এখানে এত বেশি হাঁটতে হয় যে জুতোর সোল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা ক্লিনিং ব্রাশ অর্ডার করেছিলাম। আর এগুলো হচ্ছে লাগেজ ট্যাক্স, নাম লিখে আটকে দিতে হবে লাগেজে। এগুলো হচ্ছে মাসলিন ক্লথ, ভাবছি একদিন ঘরে পনির বানাবো। আরও একটা ক্লিনিং ব্রাশ, এখানে সবকিছু এত সাদা যে পরিষ্কার করতে করতেই জীবন বেরিয়ে যায়। এটা ওই গার্ডেনিং করার জন্য, এটা পেতে গাছের জন্য মাটি প্রিপেয়ার করা যাবে। এটা একটা প্লান্ট হোল্ডার, আমার ইনডোর প্ল্যান্টসগুলো এদিক ওদিক রাখা আছে, ওগুলোকে এবার এক জায়গায় রাখা যাবে।
এটা নিজেই ইনস্টল করে নিতে হবে, এরকম ম্যানুয়াল দেওয়া আছে, ওটা দেখে দেখে লাগিয়ে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার গাছগুলোকে রেখে দেবো জায়গা মতো। এবার আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি বানিয়ে নেব। তার জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এভাবে বেগুনগুলোকে কেটে নিয়ে তার মধ্যে নুন, রেড চিলি পাউডার, হলুদ আর বেসন দিয়ে দেব। মা বলল বেসনটা দিলে তেলটা কম অ্যাবজর্ব করবে। সব কিছু এইভাবে মেখে নেব। এবার 1 টিস্পুন রাঁধুনি আর গোটা ধনেকে পেস্ট করে নিয়েছি। এবার আগে আলুগুলোকে ফ্রাই করে তুলে নেব। মা বলে এটা একটা হারিয়ে যাওয়া বাঙালি রান্না। এবার ইন্ডিয়া গিয়ে মা বানিয়ে খাইয়েছিল, সবটা ভাত এটা দিয়েই মেখে খেয়ে নিয়েছিলাম। এবার মেখে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব তেলে। এটা একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করতে হবে। বেগুনগুলো তুলে নিয়ে এবার দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, এরপর রাঁধুনি আর ধনের পেস্টটাও দিয়ে দেব। ভালো করে ফ্রাই হলে হলুদ আর নুনটা দিয়ে দেব। তারপর আলু আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ডিনারের বেগুন চচ্চড়ি রেডি হয়ে গেল। ডিনার সেরে এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখানে সামারে তো অনেক দেরিতে সানসেট হয়। এখন রাত 9টা বাজে, আর দেখো এখনো পুরোপুরি সানসেট হয়নি। এই সময় আকাশটা দেখতে এত ভালো লাগে। এই নদীর ধারের রাস্তা দিয়ে আমরা প্রায় রোজই হাঁটতে বেরোই। তারপর এখানে কিছুক্ষণ বসে বসে দুজনে গল্প করি, তারপরে আবার ফিরে যাই। আজ তাহলে টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু।